নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 22শে জুন, এখন বাজে দুপুর 2টো। আমরা এসেছি গড়িয়াহাট বাবু কালচারে খাওয়া দাওয়া করার জন্য এবং একটি বিশেষ উৎসব পালন করবার জন্য। আজকে 22শে জুন, আপনারা সবাই জানেন, একটা বিশেষ তিথি, অম্বুবাচী শুরু হয়েছে। কামাখ্যা মায়ের কাছে খুব বড় একটি উৎসব, সারা ভারতবর্ষ জানে আজকের দিনটি বিশেষ একটি দিন। এবং সেই সাথে আজ আমাদের মিনি বুড়ির জন্ম হয়েছিল, এই যে বসে আছে। আজকে আমরা এসেছি ওর জন্মদিনটা এখানে পালন করবার জন্য। ওকে সবাই আশীর্বাদ করবেন, আর সবাই ভালোবাসা জানাবেন। ও যেন জীবনে আরও অনেক বড় হতে পারে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। সেই জন্য আজকে আমরা এলাম বাবু কালচার রেস্টুরেন্টে জন্মদিনটা পালন করবার জন্য। এখানেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আমরা গতকালকে বুকিং করেছিলাম, মানে 21শে জুন বুকিং করেছিলাম। আজকে চলে এসেছি, আমাদের টাইমটা দেওয়া ছিল এই সময়, সেই জন্য। ঠিক আছে, চলুন ভিতরে ঢোকা যাক। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলো, আমরা ঢুকলাম। খুব সুন্দর ভিতরটা, আমাদের টেবিল বুক করা আছে। চারদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে আমাদের টেবিলটা বুক করা, আলাদা একটা রুম, খুব সুন্দর। ইনি আমাদের তত্ত্বাবধানে আছেন। তো আমাদের বুক করা ছিল। সবাই তাকাও এদিকে, খুব সুন্দর। মিনি বাবু, পুক্কু বাবু, বুবাই দেখি, তাকাও। হ্যাঁ মা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, আজকে মিনির জন্মদিন। হ্যাঁ, খুব ভালো লাগছে। সেটাই। আমাদের ফ্যামিলিতে আমরা 8 জন সবাই মিলে এসেছি। আমার মার শুধু ফ্যামিলি নিয়ে চিন্তা, আমরা 8 জন, বাবা থাকলে আমরা 9 জন হতাম। তো বাবা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা সবসময় মিস করি বলবো না, বাবার অভাব সবসময় বোধ করি। তো যাই হোক, আমার 3 নাতি নাতনি আর 3 জামাই মেয়েকে নিয়ে আমার জগৎ। আমি এদেরকে নিয়েই আছি, এদেরকে নিয়ে থাকতে চাই। ঈশ্বরের কাছে কামনা করি যেন আমরা যেন সুখে শান্তি থাকতে পারি। এই যে আমাদের 3টে সন্তান, আমাদের 3টে বাচ্চা। আজ মিনির জন্মদিন উপলক্ষে আমরা রানাদার কাছে, মানে রানা স্ত্রী, আমরা ওনার মন্ত্র শিষ্যা। তো যাই হোক, আমরা ওনার কাছে মিনির জন্য পুজো দেওয়ার কথা বলেছি এবং প্রত্যেক বছরই আমরা পুজো দিয়ে থাকি। আজকে মিনির জন্য আমরা পুজো দিয়েছি। দাদা পুজো দিয়ে দেবেন আজকে পরে হোক, যখনই হোক দাদা পুজো দিয়ে দেবে। মায়ের আশীর্বাদ অবশ্যই দরকার আমাদের সবার। সাথে থাকবে, কি হচ্ছে না হচ্ছে সবটাই মানুষকে দেখাবো। তুমি সবাইকে প্রণাম জানাও, তোমার আজকে জন্মদিন। সবাই আমার প্রণাম নিও, আর সবাই আমায় আশীর্বাদ করো। সবাই আমাকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ।
রেস্টুরেন্টটার নাম বাবু কালচার, অর্থাৎ আগেকার দিনের যে কালচার সেই কালচারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেই জন্য এখানে দেখুন যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছে সবটাই কিন্তু পুরনো দিনের। এই যে এখানে একটা পুরনো দিনের, অনেক পুরনো দিনের ফোন এখানে রাখা হয়েছে, টেলিফোন। আর এখানে এই যে ছবিগুলো দেওয়া হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু অনেক পুরনো ছবি, পুরনো দিনের ছবি। এখানে কিন্তু সব কাঁসার থালা বাসন ব্যবহার করা হয়েছে। চলুন আপনাদেরকে একটু এগিয়ে দেখাই। ওখানে কাঁসার আগেকার দিনে যে পানের যে বাটা বলতো সেটা ওখানে আছে, কাঁসার গ্লাস রাখা আছে। এগুলো সত্যি খুব সুন্দর লাগছে নিজেদের এসে জায়গাটাতে। দেখুন এই যে কাঁসার পানের বাটা, কাঁসার গ্লাস, এগুলো সব রাখা হয়েছে। আর আমাদেরকেও খেতে দেওয়া হবে কিন্তু এই কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার থালাতে। আমার মা আজকে খুব খুশি, কিন্তু সঙ্গে একটা মন খারাপের ব্যাপারটাও আছে, বাবা নেই সেজন্য। কিন্তু দেখুন আমাদের তো এগিয়ে চলতে হবে সবাইকেই, তো আমরা সেটা মনে করে আমরা সবসময় এটাই ভাবি যে আমার বাবা আমাদের সঙ্গেই আছে, বাবার আশীর্বাদ ছাড়া আমরা একদমই বিপন্ন। সুতরাং বাবাকে নিয়েই আমরা সবসময় চলি, বাবার স্মৃতি, বাবার কথা, বাবার সমস্ত কিছু মনে করে আমরা আজকের দিনটাও উদযাপন করব। মিনির থালাটা সাজিয়ে দিয়েছেন ওনারা, আশীর্বাদের থালাটা। প্রদীপ জ্বালা হচ্ছে এখন। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর ব্যবস্থা, আমরা সত্যি খুব খুশি হলাম দাদা। এরকম এত সুন্দর একটা আপডেটেড রেস্টুরেন্ট, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন, খুব ভালো লাগলো আমাদের। কেক কেটে তো সবাই এখন জন্মদিন পালন করে, পায়েস এবং আশীর্বাদ, এটাই সব থেকে বড় কথা। আমরা আমরা বাঙালি, বা এটাই আমাদের সম্পূর্ণ বাঙালি না। হ্যাঁ, ভালো বাঙালি কালচার পায়েস। খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের লক্ষ্যে পৌঁছাও, মানুষের মতো মানুষ হও। চলো আমি দিয়ে দেবো না। হ্যাঁ, ওদিন দিয়ে এসো। ওটা কিছু হচ্ছে না, ওটা দেখে করতে হবে। ক্যামেরা তোর হাতে বাঁধতে যেন থাকে। আমরা এখানে আরেকবার ফিরে গেছি, সে সময় পাইনি, পুজোর সময় না, পুজোর সময় এত লম্বা লাইন এদের জন্য বাচ্চারা। হ্যাঁ, পুজোর সময় বেশি ভিড় হয়, 1-2 ঘন্টা লাগে।
আশ্রম থেকে। এটা এদিকে তাকাও দুজনে, ব্যাস। এই আশীর্বাদ না, তুই শুধু পায়েস খা, তুই ছোট ভাই না। হ্যাঁ দিদিয়াকে অল্প করে। ব্যাস ব্যাস ব্যাস, জল জল দিয়ে দে, জল দে, জল দিতে হয়। পায়েসটা খেয়ে নে। ভালো লাগছে দেখে। হ্যাঁ, খা। খা। খাবার খেতে পারবে না। একবার খেয়ে নে। একটু একটু করে খা থোড়া সা। আর জল এই খাস আমি না। তো জল খাই দিই। আর জল খাস না। মানে ও খাওয়া যেমন তেমন, তারপরে ওরা কতক্ষণে খাবে সেটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে নে খা। হুম। দেখি টেস্ট করে তো। এই ঘুরে পাতা দিয়ে। টেস্ট করে দেখি। তিন ভাই বোন একসাথেই বসতে হবে, মারামারি ঝগড়াঝাটি অশান্তি, খাওয়া দাওয়া, শোয়া বসা, সমস্ত রকম ক্যাতাকেতি একসাথেই করতে হবে। ওই যে বসেছেন এরা, আর আমাদের স্টার্টারটা এখন আসবে। আমরা শুরু করব খাওয়া দাওয়া, একে একে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন, কেমন? আমরা বসে গেছি খেতে, আগে স্টার্টারটা খাবো, তারপর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সবার সাথে থাকবেন, খুব ভালো লাগবে। আর আপনারা সময় পেলে এই অবশ্যই এই রেস্টুরেন্টটাতে কিন্তু ঘুরে যাবেন। সুন্দর আতিথ্যতা ওনাদের, আর খাবার দাবারও খুবই সুস্বাদু। এর আগে মাম্পি তাপস একবার এসেছিল পুজোর সময়, তখন ওরা এখান থেকে খেয়ে গেছিল। আমরা কেউ আর বাদ বাকি আমরা আসতে পারিনি, কারণ আমাদের ফ্ল্যাটে পুজো ছিল, ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা তখন ওখানে ছিলাম। সেই জন্য ওরা দুজনে এসেছিলো ঠাকুর দেখতে, তখন ওরা এসে খেয়ে টেস্টটা জেনে গেছিলো। সেই জন্য ওরা রাঁচি থেকেই কিন্তু প্ল্যান করিয়ে এসছে যে এই রেস্টুরেন্টটাতে আসবে এবং খাওয়া দাওয়া করবে, আর আমরা মিলে জন্মদিনটা এখানে পালন করি। এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। আমাদের শুরুতেই দিয়ে গেছে রিফ্রেশিং ড্রিঙ্ক আমপানা। মা খাও, খেয়ে বলো কেমন লাগছে। খুব সুন্দর, খাও। কেমন? একটু গরম লাগলে তখন ভালো লাগে। তোমার কেমন লাগলো? নরমাল, হ্যাঁ এমনি নরমাল এটা। ভালো। গরমে রোদে থেকে আসা সময়টা খেতে পারি, খুব ভালো লাগে। এটা আপনাদের সকলের সুবিধার্থে, যারা আমার ভিউয়ার্স ফলোয়ার্স তাদের সুবিধার্থে আমি এটা আপনাদেরকে প্রোভাইড করলাম। আপনারা যদি কখনো কোথাও দরকার হয়, যার যেখানে কাছে হবে সে সেখান থেকে যোগাযোগ করে এখানে আসতে পারেন। দেখুন আমরা কিন্তু খাবার নিয়ে এসেছি, এখানে প্রচুর রকমের আইটেম। আমি এভাবে আপনাদেরকে বললেও আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না, সেই জন্য আমি ওনাদের কাছ থেকে একটা আজকের যে বাফেটের যে মেনু ছিল সেটা আমি আজকে একটা মেনুর একটা চার্ট আমি নিয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মা নিয়েছে একটা মিনি ভেজ থালি। মিনি ভেজ থালিতে আছে বেগুনি, পাঁপড় ভাজা, আলু, শুক্তো, লেবু, আর বাসমতি চালের ভাত, মোচার ঘন্ট, আলু পোস্ত, রসগোল্লা, চাটনি, পাঁপড়। হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত মায়ের আজকে মিনি ভেজ থালি। খাবারের কেমন টেস্ট? খুব সুন্দর, এক্সিলেন্ট। মাম্পি আর মাছ, তোমার ভেজ থালি খুব সুন্দর, খাও। ভালো রান্না হয়েছে। এটা একটা একদম অন্য রকম নতুনত্ব জিনিস দেখলাম।
এটা পানের বাটাতে সুন্দর করে মিষ্টি পান সাজানো আছে, দেখুন দুর্দান্ত লাগলো এটা। ও দারুণ না? আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাবো। এখন শুধু উনি আছে, আইসক্রিম খেতে বাকি, খাওয়া হলেই যাবো আমরা। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বোনের একটা চ্যানেল আছে, সেটা আপনাদেরকে বললাম ইনস্টাতে, কোজি কিচেন। আর ও খুব তাড়াতাড়ি আর একটা নতুন চ্যানেল খুঁজছে ইউটিউবে। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কিংবা অন্য কোনো লাইভে। সবাই ভালো সবাই থাকবেন। আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে। হ্যাঁ অবশ্যই করবে, আমি আগেও বলেছি আপনারা অবশ্যই যেন ভালো ওকে মানুষ আশীর্বাদ হতে পারে। করবেন, ভালো মানুষের মতো মানুষ হতে পারে এবং ওর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কিংবা অন্য কোনো live-এ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। না না না, আমরা আজকে এসেছি আমার ভাই, মাস্তাতো ভাই বৃন্দাবনের বাড়িতে। আমি আগেই বললাম যে কোথায় যাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাবো। ও খুবই সিম্পল লাইফ, খুব সুন্দর। আমাদের তো আমরা একদমই মানে কি বলবো, আমাদের কখনো মনেই হয় না যে আমরা বাইরের লোক, আমরা ওর বাড়িরই লোক। তো আমরা আজকে এসেছি, অনেকবার করে রিকোয়েস্ট করেছে ও, মাম্পিদের হাতে একদমই সময় নেই, তবুও ওরা বললো না দিদিভাই, ও এতবার করে ডেকেছে, অবশ্যই যাব। তো আমরা আজকে চলে এলাম সেই কারণে। এরা সব বসে আছে, এই যে আমাদের মিনি, ওই নি দেখাও টাকাও। যাই হোক, কালকেই চুল কেটেছে বলে চুলটা আজকে আর বাঁধেনি। আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারে, এখন একটু ঘুরছি। ছেলে মেয়েগুলো একটু কিছু কেনাকাটা করবে ওদের পছন্দ মতো, গেম ফেম খেলবে। হ্যাঁ আর কি। ওদের এই তো কাজ, এটাই আর কি। একটু ঘুরে 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 দেখি। আর মাও ঘুরতে ভালোবাসে, চলো ঘোরো। আমি আর মা ম্যাক্সে বসে গেছি, আর হাঁটতে পারছি না। ওরা সব সমস্ত শপিং টপিং করছে। এই যে আপনাদের দাদা আর আমি আর মা এখানে বসে আছি, আর ওরা কেনাকাটা করুক, আর হাঁটতে পারছি না।